বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার যদি আঘাত করার চেষ্টা করে তাহলে প্রত্যাঘাত হবে। আই রিপিট, বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার যদি আঘাত করে তাহলে প্রত্যাঘাতের জন্য যেন তারা রেডি থাকে। প্রত্যাঘাত কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, তার সমস্ত কিন্তু আমাদের ভালোভাবেই জানা আছে। এরকম বৈদেশিক চাপকে উপেক্ষা করেও এখনো তাকে দিল্লিতে নিরাপত্তার ঘেরাটোপে যত্নে রেখেছেন। যদি বাংলাদেশের মাননীয় তত্ত্বাবধায়ক সরকার, আপনার অবস্থাও কিন্তু মালদ্বীপের মইজুর মতো হবে, এটাও কিন্তু আগাম সত্যি। মনে করি ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যাবর্তন করবে না, এবং এর পেছনে কিন্তু পাঁচটা ঠোস কারণ রয়েছে। প্রথম কারণ, মাননীয় শেখ হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ তিনি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছেন। বিদেশি শক্তির ষড়যন্ত্রে মিলিটারি কু ঘটিয়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকারের নামে যাদেরকে শাসনভার দেওয়া হয়েছে তাদের কিন্তু কোনো রকমের আন্তর্জাতিক বৈধতা নেই। শেখ হাসিনার বিচার করার বৈধ অধিকার তাদেরকে কে দিয়েছে, এইটা কিন্তু একটা আন্তর্জাতিক প্রশ্ন। গত বছরের শেখ হাসিনার নির্বাচনটা যদি অবৈধ হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার কবে বৈধ ভোটটা করবে, কবে বৈধ নির্বাচন করবে, আগে সেই প্রশ্নের উত্তর তারা দিক, তারপরে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে কি হবে না সে বিষয়ে ভারত ভেবে দেখবে। দ্বিতীয় কারণ, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী আমরা বলি অতিথি দেব ভাব। আমাদের স্মরণে রয়েছে এমন কাউকে ফাঁসিতে ঝোলানোর জন্য ফেরত পাঠানো ভারতের সংস্কৃতির সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। এই অবস্থায় আপনি ভারতবর্ষের যে কোনো নাগরিককে যদি জিজ্ঞেস করেন যে আপনার অতিথি বা আপনার স্মরণে রয়েছে এরকম কাউকে কি ফাঁসিতে ঝোলানোর জন্য দেশে ফেরত পাঠাবেন, আমি একজন শিক্ষক হিসেবে বলছি যে 100 জন ভারতবাসীর মধ্যে 100 জনই কিন্তু উত্তর দেবে যে না। আর ভারত সরকার ভারতের জনমতকে সম্মান দেবে, এটা কিন্তু আমি মনে করছি। তৃতীয় কারণ, যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত ভারতের যে 3 জন নেবেন তারা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। ব্যক্তিগতভাবে আমি যতটা জানি আন্তর্জাতিক ক্ষেত্রে এই 3 ব্যক্তির মর্যাদা বা সামর্থ্য যে উচ্চতায় প্রতিষ্ঠিত রয়েছে, তাদের কোনো অবস্থাতেই এরকম নেতিবাচক সিদ্ধান্ত তারা নেবে বলে আমি অন্তত মনে করি না। কারণ শেখ হাসিনাকে বাংলাদেশ বলা মাত্রই তার হাতে প্রত্যাবর্তন করার অর্থ এই 3 ব্যক্তির যে ইন্টারন্যাশনাল রেপুটেশন রয়েছে সেই ইন্টারন্যাশনাল রেপুটেশনে রীতিমতো ধাক্কা খাওয়া। আর চতুর্থ কারণ হলো, আমরা জানি কিছুদিন আগেই কাতার সরকার 8 জন ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছিল। আমরা ভারতীয়রা আমাদের কূটনৈতিক তৎপরতার সাহায্যে, মৃত্যুদণ্ড তো অনেক দূরের ব্যাপার, তাদেরকে ছাড়িয়ে ভারতবর্ষে নিরাপদে নিয়ে এসেছি। এই ঘটনার পরে গোটা পৃথিবী জুড়ে ভারতবর্ষের যে কূটনৈতিক একটা ক্ষমতা, সেই রেপুটেশনটা তৈরি হয়েছে। বাংলাদেশ চাওয়া মাত্রই শেখ হাসিনাকে ফেরত পাঠালে আমাদের সেই রেপুটেশন কি থাকবে আন্তর্জাতিক মহাশক্তি হিসাবে? যে ভারতের উত্থান হচ্ছে, আমেরিকা বলা মাত্র শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে মহাশক্তি হিসাবে ভারতের সেই মর্যাদাটা কি থাকবে? আমেরিকা কি চাইছে সেটা পরে গিয়ে ভাবা যাবে। ভারতীয় উপমহাদেশে ভারতের স্বার্থকে উপেক্ষা করে আমেরিকার পক্ষে একক সিদ্ধান্ত গ্রহণ করাটা সম্ভব কিনা, এটাই কিন্তু এখন বড় প্রশ্ন। কারণ এটা নতুন ভারত, আজকের ভারতকে উপেক্ষা করার সাহস এবং সামর্থ্য কোনোটাই আমেরিকার আছে বলে আমি মনে করি না। আর পঞ্চম কারণ, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রথম দিন থেকেই যেভাবে ভারতকে হুমকি দিচ্ছে, কখনো বলছে ভারতকে তারা দেখে নেবে, কখনো বলছে 7 সিস্টার নিরাপদে থাকবে না, তো এই পরিস্থিতিতে তাদের কথায় সাড়া দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যে তত্ত্বাবধায়ক সরকার প্রথম দিন থেকেই ভারতকে শত্রু ঘোষণা করছে, তাদের কথায় ভারত ছাড়া কেন দেবে? ভারতের লাভ কি? বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার যদি আঘাত করার চেষ্টা করে তাহলে প্রত্যাঘাত হবে। আই রিপিট, বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার যদি আঘাত করে তাহলে প্রত্যাঘাতের জন্য যেন তারা রেডি থাকে। প্রত্যাঘাত কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, তার সমস্ত কিন্তু আমাদের ভালোভাবেই জানা আছে। কিছুদিন আগে আমরা জানি যে মালদ্বীপের রাষ্ট্রপতি মইজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করেছিলেন, ভারতকে প্রকাশ্য শত্রু ঘোষণা করেছিলেন। আর তারপরে কি হয়েছিল আমরা সবাই জানি। আজ মইজু ভারতকে তাদের সবচেয়ে বড় বন্ধু বলে ঘোষণা করছে। এই কিছুদিন আগেই মইজু দিল্লিতে এসেছিলেন এবং এসে বসেছিলেন, প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায় অনেক কাকুতি মিনতিও করেছিলেন। যদি আমাদের প্রধানমন্ত্রী তাকে সময় দেয়নি, আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তার সঙ্গে দেখা করায় মালদ্বীপের 28টা দ্বীপের উন্নতির জন্য মালদ্বীপ ভারতবর্ষের অর্থ সাহায্য চাইছে। পানীয় জলের ব্যবস্থার জন্য ভারতের হাতে পায়ে ধরছে। প্রকাশ্যে ভারতকে শত্রু ঘোষণা করে দেওয়ার ফল কি হতে পারে? মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি মইজু কিন্তু তার সবচেয়ে বড় উদাহরণ। অতএব একজন ভারতীয় শিক্ষক হিসেবে বলে রাখলাম, আপনি এখনো বাংলাদেশের সত্যিকারের প্রধানমন্ত্রী হননি, তাতেই যেভাবে হুমকি দিয়ে যাচ্ছেন, এটা কি খুব দরকার ছিল? দেখুন, ভারত শান্তিপ্রিয় দেশ, উপমহাদেশে ভারত কোনো রকমের অশান্তি চায় না। এই বার্তা আমি নয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বয়ং কিন্তু দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীর ভাষণ নিশ্চয়ই আপনি শুনে থাকবেন। এবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ভেবে দেখুন, আপনারা ভারতের বন্ধু হবেন নাকি মালদ্বীপের মইজু হবেন? আই রিপিট, আপনারা ভারতের বন্ধু হবেন নাকি মালদ্বীপের মইজু হবেন? এটা সবার আগে ভাবুন। হাসিনার প্রত্যাবর্তন সেসব অনেক পরে ভাবা যাবে। তো এই হলো সম্পূর্ণ ঘটনার ব্যাখ্যা।